ইতিমধ্যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ 1 আসনে আমাকে দল থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আমি মনোনয়ন ঘোষণার আগে থেকেই কাজ করছি। মনোনয়নের পর আমি আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছি, জনগণের কাছে যাচ্ছি, স্বতঃস্ফূর্ত একটা আমরা সাড়া পাচ্ছি। আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাড়া পাচ্ছি। সকলেই যেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং তারা জিজ্ঞেস করছে কবে নির্বাচন, কবে ভোট দিতে হবে। এই যে মানুষের যে একটা আগ্রহ, এবং অনেকেই আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, আমাকে আশীর্বাদ করেছেন। আমাদের জানেন এখানে হিন্দু, খ্রিস্টান, গারো, হাজং সকলের বসবাস, মুসলমানদের বসবাস, সকলেই আমাকে আশীর্বাদ করছেন, দোয়া করছেন আমি যেন বিজয়ী হই। আমি বিজয়ী হয়ে এখানে আমরা সকলের জন্য নিরাপদ একটা জনপদ এবং আমাদের এই চির অবহেলিত হালুয়াঘাট ধোবাউড়ার কল্যাণে, উন্নয়নে, সমৃদ্ধির জন্য একটা আলোকিত হালুয়াঘাট এবং ধোবাউড়া গড়ার যে আমি স্লোগান দিয়েছি, আমার এই স্লোগানে সকলেই আকৃষ্ট হয়েছে। আমরা এখানে বেকারত্ব মোচন করতে চাই, ঘরে ঘরে শান্তি নিয়ে আসতে চাই, ঘরে ঘরে আমি শিক্ষা, সংস্কৃতি, ধর্ম এবং সম্প্রীতির আলো আমি জেনে দিতে চাই, এবং সর্বোপরি সকলকে নিয়ে আমি এখানে একটি শান্তির জনপদ করতে চাই। ধানের শীষের পক্ষে এটা বন্ধ করতে পারি। বিভিন্ন পাড়ায় যাচ্ছি, তাতে আমি জনগণের মধ্যে বিশেষ করে মহিলা, যুবক এবং বয়স্ক সকলের মধ্যে আমি ধানের শীষের পক্ষে একটা আগ্রহ দেখতে পাচ্ছি, একটা জোয়ার সৃষ্টি হচ্ছে এবং সকলেরই প্রত্যাশা আগামী দিনে ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হবে। এই এলাকা থেকে ময়মনসিংহ 1 থেকে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে এবং আমাদের যে প্রতিশ্রুতি, আমরা যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করব, জনগণের যে প্রত্যাশা ধারণ করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, সেইটার দিকে সবাই আকৃষ্ট হচ্ছে। ময়মনসিংহ জেলার ব্যাপারে আসলে আপনারা কতটুকু আশাবাদ? ময়মনসিংহ জেলায় আমরা সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা কর্মীরা তো আছেই, সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি বলছে আপনাদেরকে আসতে হবে না, আমরা নিজেরাই এখানে আপনাদের পক্ষে আমরা কাজ করছি। তো ময়মনসিংহ জুড়েই আমরা কিন্তু একটা জোয়ার দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ এই জোয়ার যদি অব্যাহত থাকে, ময়মনসিংহ অঞ্চলে আমাদের প্রত্যেকটি আসন আমরা ধানের শীষের প্রার্থীরাই বিজয়ী হবে বলে আমার বিশ্বাস। আমরা বিভিন্ন আসনে দেখতে পাচ্ছি যে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর একটা বিভেদ তৈরি হয়েছে, যারা মনোনয়ন বঞ্চিত, এটা কি আসলে ভোটের মাঠে প্রভাব পড়বে কিনা? এইটা আসলে ধরেন আমাদের মতো দলে একটা আসনে 3 জন 4 জন করে যোগ্য প্রার্থী আছে। যেহেতু বিগত 15 বছর আমাদেরকে ভোটের বাইরে রাখা হয়েছিল, আমরা নির্বাচন করতে পারিনি, এখানে সকলেরই আগ্রহ সৃষ্টি হয়েছে এখানে মানে ভোট করার। তো দল থেকে তো একজনকেই মনোনয়ন দেওয়া হবে এবং ইতিমধ্যেই দল থেকে একজনকেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে। যদিও বলা হচ্ছে এটা প্রাথমিক মনোনয়ন, তারপরেও আমরা দলের হাইকমান্ড থেকে এটা চূড়ান্তভাবেই বলা হচ্ছে, কারণ আমাদের বাইরে যারা আছেন, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, গত পরশুদিন তাদেরকে ডেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের মহাসচিব তাদেরকে ক্লিয়ার বলে দিয়েছেন যে এটাই চূড়ান্ত এবং সকলে এই আমাদের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য এবং পৃথক কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ড যেন তারা পরিচালনা না করে। তো সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে এটাই চূড়ান্ত এবং সকলকে আমরা আহ্বান জানাবো যে আমাদের সাথে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যে আসুন আজকে এই দীর্ঘ 15 বছর বেগম খালেদা জিয়া যে কষ্ট করেছেন, তারেক রহমান যে কষ্ট করেছেন, আমরা সকলে মিলে যে কষ্ট করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেটা আমরা ফসলটা ঘরে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আমরা তারেক রহমানের সামনে হাত উঠিয়ে আমরা ওয়াদাবদ্ধ হয়ে এসেছি যে যাকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষেই আমরা কাজ করব। যেহেতু এটা চূড়ান্ত বলেই দল ইতিমধ্যেই আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে জানিয়ে দিয়েছে এবং তাদেরকেও আসবো সেই ওয়াদা মোতাবেক আসুন আমরা সকলে আমরা একতাবদ্ধ হয়ে এই প্রার্থীর পক্ষে আমরা কাজ করি। কারণ এবার যে আমাদের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা সনাতনী পদ্ধতিতে না, আমাদের দলের হাইকমান্ড থেকে আমাদের একেবারে জনমত জরিপের মাধ্যমে এবার মনোনয়ন প্রদান করা হয়েছে। এখানে অনেকেই জনপ্রিয়, কিন্তু অধিকতর যে জনপ্রিয়, অধিকতর যে গ্রহণযোগ্য, তাকেই এই মনোনয়নটা দেওয়া হয়েছে। অন্যরা যে জনপ্রিয় না এটা আমরা বলবো না। আসুন আমরা সকল জনপ্রিয় এক হয়ে আমরা ধানের শীষকে আমরা অধিকতর জনপ্রিয় করে তুলি এবং জনগণের কাছে আমরা নিয়ে যাই, তাদের কাছে আমরা ভোট প্রার্থনা করি। এইটা আমি মনে